মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও মোটামুটি ঠিকই আছি। কালকে শরীর মন কোনোটাই ভালো ছিল না, তার জন্য কোনো ব্লগ আমি শ্যুট করিনি। তো যাই হোক, আজকে হচ্ছে মানডে আর এখন সকালবেলা এই যে 7:30 বাজে। আমার এখন স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন গেছি রান্নাঘরে চা বসাতে। এখন একটু চা খাবো, তারপরে রান্নাবান্না সব কিছু করবো আর কাটাকুটি করে রেখেছি। তো সকালবেলার ওয়েদারটা মানে ভীষণ সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রোদ ওঠেনি, মানে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি তো হয়েইছে, রাত্রেও হয়েছে, সারাদিন মোটামুটি অল্প অল্প বৃষ্টি হয়েছে। তো আজকেও দেখছি যে রোদ ওঠেনি। তো যাই হোক, আজকে ওয়াশিং মেশিন আমার ছাড়ার নেই। কালকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, যেগুলো আমার সব ওই ঘরের মধ্যে, এই যে দেখো এই স্ট্যান্ডের মধ্যে শুকাচ্ছে। আর এই যে ঠাকুরের আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো। তো এই স্ট্যান্ডটা কিনেছিলাম না যখন আমি এখানে এসেছি, স্ট্যান্ডটা কদিনের মধ্যে কিনে এত উপকার হয়েছে। তখন জামা কাপড় শুকাতে গেলে বৃষ্টিতে এত অসুবিধা হতো, তো স্ট্যান্ডটা কেনাতে দেখলাম মানে ভালো, বেশ ভালো। আর ব্যালকানিতে এক রকমের স্ট্যান্ড পাওয়া যায় না, যেটা ওপরে হ্যাং করে। ভেবেছিলাম ফার্স্টে ওইটা কিনবো, কিন্তু ওইটা না কিনে এইটা কিনেছিলাম, এই স্ট্যান্ডটা। তখন এটা 1500 টাকা মতো নিয়েছিল, কিন্তু মানে এখনও ভালোভাবে চলছে আর মানে ভীষণ কাজেও দেয়। তো যাই হোক, এই যে আমি করেছি, তোমার চা বসিয়েছি, দাঁড়াও। এই যে এখানে আমার চায়ের জল ফুটছে আর এইখানে আমি কেটে নিয়েছি হচ্ছে তোমার চাল কুমড়ো আর এখানে ভেন্ডি। মানে চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে, ভেন্ডি পোস্ত হবে, তার সাথে বাটা মাছ আছে ফ্রিজে, বাটা মাছের ঝোল হবে। আর লোটে মাছও আছে, লোটে মাছের ভাবছি একটু বড়া বানাবো। আগের দিন লোটে মাছের ঝুড়ি করেছি, তো আজকে বড়া বানাবো। আর ওই চায়ের জলটা ফুটছে, তো আমি এটা বার করি, চা পাতাটা বার করি। আর মামামের স্কুল খুললে তখন আবার রুটিনটা একটু অন্যরকমভাবে চেঞ্জ হতে শুরু করবে। এতদিন ছুটি ছিল আর ও তো বেশ 8:30 পৌনে 9টা অবধি ঘুমোচ্ছিল, কিন্তু এখন আর সেটা চলবে না। এখন এবার স্কুল খুললে না তাড়াতাড়ি উঠতে হবে, আর দেরি করে যখন ঘুম থেকে ওঠে তখন তো আর কি দুপুরবেলা ঘুমোতে যায় না, অনেক বেলা হয়। আবার রাত্রিবেলা শুতে শুতে অনেক দেরি হয়, কালকে 12টার সময় ঘুমিয়েছে, পৌনে 12টার সময়। তো যাই হোক, এখন ওকে ভাবছি আজকে তাড়াতাড়ি ডেকে দেবো, তাহলে মানে সুবিধা হবে। কারণ হট করে যদি কালকে রুটিনটা চেঞ্জ হয়, এখনও আমি জানি না, তো তখন কিন্তু ওর কষ্ট হবে। সকালবেলা চা নিয়ে চলে এসেছি আর তার সাথে এই যে টোস্ট বিস্কিট। মাম্মাম উঠে গেছে ঘুম থেকে, তাড়াতাড়ি চা খাই, খেয়ে ওকে ফ্রেশ করাতে হবে। আর এই দেখো বাইরের ওয়েদারটা, হাওয়া দিচ্ছে জানো, দারুণ একটা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। আগের দিন রাত্রিবেলায় কিন্তু আমাকে ডিসাইড করে নিতে হয় যে পরের দিন সকালে উঠে কি রান্না করব। সেই হিসেবেই কিন্তু চলতে হয়, না হলে সব কাজের গণ্ডগোল। তো সেই হিসেব মতোই আজকে হবে চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। বড়িটা আগের দিন ভেজে নিয়েছি, আর এই বড়িটা খেতে এত টেস্টি। আমি এটা নিয়ে এসেছিলাম আরামবাগ থেকে। মানে বড়ি কিন্তু আমি আমার হাজব্যান্ড কেউ ভালোবাসি না, কিন্তু বড়িটা সত্যিই খুব ভালো খেতে। আর এই যে মুগ ডালটা যে দিলাম, এটা কিন্তু ভেজেও দেওয়া যায়, কিন্তু আমি না সব সময় ভেজে দিই না। আমি অনেক সময় কি কাঁচা মুগ ডাল দিয়েই করি। আর এই রান্নাটা করতে না বেশি তেল লাগে, না বেশি মশলা লাগে, না বেশি ঝামেলা। মানে সব কিছু দিয়ে একবারে বসিয়ে দাও, টাইমের মধ্যে হয়ে যাবে, আর খেতেও ভালো লাগে। আর এই গরমের মধ্যে না বেশি তেল মশলা না খাওয়াই ভালো, জানো তো, যা গরমটা পড়েছে। তো যাই হোক, এখানে রান্নাটা চাপাই, ওইদিকে কিন্তু বেবি উঠে গেছে, ওকে ফ্রেশ করালাম, তো এখন খেতে বসেছে। তার মধ্যে আমি ঝটাঝট করে রান্নাটা করি, তারপরে বাদবাকি অনেক কাজ আছে। এই চাল কুমড়োটা হওয়ার পরে আমাকে আবার করতে হবে হচ্ছে অন্য একটা রান্না। মানে ভাবছি তাড়াতাড়ি করে 2টোর জায়গায় 4টে গ্যাস হলে মনে হয় ভালো হতো। আচ্ছা, ভেন্ডি কেটে নিয়েছি, বললাম না ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করব। ভেন্ডি পোস্ত না খুব একটা যে করি তা নয়, বাট ভেন্ডিটা আমার বর খুব একটা ভালোবাসে না, ভাজা বলো বা যেটাই হোক। তো ভাবলাম ভেন্ডি পোস্ত করি, নালে ভেন্ডিগুলো শুকিয়ে যাবে। সেই হিসেব মতো পোস্তটাও বেটে নিয়েছি, আর ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করব, তারপর পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
মানে কি বলতো, সকাল থেকেই এত আমার আজকে মানে তাড়াহুড়ো লেগে গেছে। প্রত্যেক দিন কি হয় যে একটু সময় থাকে হাতে সময় নিয়ে তারপরে রান্না বান্না করি, কিন্তু আজকে না বসার টাইম নেই। আজকে মানে দৌড়চ্ছি রীতিমতো, আর একটু যদি বসে রেস্ট নিতে যাই তো ব্যাস হয়ে গেল সব কাজের লেট। তারপর এখানে মাছটা ফ্রিজে ছিল, ভাগ্যিস মাছটা, নালে আবার আমাকে নিয়ে ধুয়ে করতে অনেক টাইম লেগেছে। তো মাছটা ধোয়াই ছিল। তো এই বাটা মাছটা একদম সবজি দিয়ে করব, জানো তো, ওই আলু আর বরবটি দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে করব, একদম পাতলা করে। আর মামামের জন্য একটা রুই মাছ আছে, জ্যান্ত রুই মাছ নিয়েছি। তো রুই মাছের ঝোলই হবে। আসলে বাচ্চা তো বাটা মাছটা না খুব একটা খেতে পারে না, এতটা কাটা তো নিজেরও না দিতে ভয় লাগে। মানে বেশি কাটা মাছ ওকে আমি এখনও খুব একটা খাওয়াই না। যদিও ছোটো মাছ জ্যান্ত মাছ খাওয়া ভীষণই ভালো, কিন্তু আমি না মানে এতটা ভয় লাগে বলে আমি দিই না। রান্নাবান্না করে এসেছি, এই যে জানলাটা খুলে দিই, সকাল থেকে এইদিকে জানলাটা পর্যন্ত খোলার টাইম পাইনি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন জামা কাপড়টা ফটাফট করে গোছাই। যা জামা কাপড়ের ভুর হয়ে গেছে, মানে ঘরে যে জামা কাপড়গুলো শোকাচ্ছিল সেইগুলো এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে আমাকে আবার বেরোতে হবে, একটুখানি হাজব্যান্ডের সাথে যাব আরামবাগে। মানে বলতে পারো রোজই বেরোনো, রোজই কেনা, রোজই মানে একটা মানে যুদ্ধ লেগে যায় বলতে গেলে। তো ও যেহেতু আজকে সকালে বাড়ি আছে, তো বললাম চলো আমাকে একটু নিয়ে চলো, চালটা নিয়ে আসি। তো দেখো আজকে গেলাম, কিন্তু রোদটা উঠে গেছে, মানে বেরিয়েছি আর রোদটাও মনে হয় উঠেছে। আর বাড়ির সামনেই একদম 2 মিনিটও লাগে না স্কুটিতে, আরামবাগটা কাছে বলে যাই হোক রক্ষে। আর এসেই দেখো না চাল নিতে এসেছি, আর পাস্তাটা শেষ হয়ে গেছে। পাস্তা আর একটু নিলাম হচ্ছে নকুলদানা। আজকে সকালে ব্রেকফাস্টে একটু পাস্তা বানিয়েছিলাম, তারপর পাস্তাটা নেই। মাঝে মাঝে খাই, ভালো লাগে পাস্তাটা খেতে। আর ও নিচ্ছে আইসক্রিম, মানে আইসক্রিম আবার ও আর আমার দুজনেই ফেভারিট। আজকে বানাবো লোটে মাছের বড়া। তো ওই বড়াটা কীভাবে বানাই তোমাদেরকে একটু দেখাই। লোটে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ আর আদা রসুন একটু কষে এটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমি দিইনি। এবার এই মাছটাকে ধরো, মানে কীভাবে করি দেখাচ্ছি। এই মাছটাকে না এই যে এই ডিমের ব্যাটারের মধ্যে ডোবালাম, ডিমটাকে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি হচ্ছে ময়দা, ঠিক আছে। ময়দা দিয়ে ভালো করে এটাকে আমি ময়দার মধ্যে ডিপ করে নিলাম। তারপরে আবার আমি এইটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, ঠিক আছে। চুবিয়ে আবার আমি এটার মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। এটা তোমরা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে খেয়ে দেখতে পারো, মানে খুব সুন্দর হয় খেতে। তো এবার এখানে আমি সাদা তেলটা আমি গরম করতে দিয়েছিলাম, তো এই যে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কম আছে, আস্তে আস্তে হবে। এইভাবে আমি সবগুলোই মানে করে নেব। বড়া কিন্তু গরম গরম না হলে একদম খেতে ভালো লাগে না। আর এদিকে বড়া হচ্ছে, এদিকে আমার ভাত। আর এত সুন্দর হয়েছে খেতে, পুরো কুড়মুড়ে কুড়মুড়ে হয়েছে, জানো খেতে একবার তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর যাই হোক, এই যে মানি প্ল্যান্টটা ছিল ঘরে, এটার দিকে তাকিয়ে দেখছি মাটিটা গেছে শুকিয়ে। তো এটাকে আবার জল দিয়ে রেখে দিতে হবে। মানে আমাদের নিজেদের যত্নের সাথে সাথে গাছগুলোকে যদি না দেখি, গাছের যত্ন যদি না করি, তো ব্যাস হয়ে গেল। আর একটা জানো তো, ওই কামিনী প্লান্টটা এনেছিলাম, সেই কামিনীটাকে দেখাচ্ছি, এত মনটা খারাপ লাগছে। কামিনীটা না একটু শুকিয়ে গেছে, আমি বুঝতে পারছি না। দেখো বেশি জলও দিইনি, আমাকে বলেছিল একটু জানলার সামনে রাখতে, সেরকমই রেখেছি, কিন্তু হয়তো আমারই কোনো ভুলের জন্য হয়েছে। তো যাই হোক, এটাকে এখন ব্যালকনিতে দেবো, সারাদিন ব্যালকনিতে থাক, যদি একটু ঠিক হয়। গাছ আনার পর যদি গাছের কোনো রকম প্রবলেম হয় না, তখন আমার আর ভালো লাগে না। আর এই যে ফুলগুলো ঝরে ঝরে পড়েছে না, এত ভালো লাগছে। মানে ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলা আমাদের বাড়ির সামনে একটা কাঠগোলাপ গাছ ছিল, আর বিকেলবেলা যখন বেরোতাম ঘর থেকে, তখন ওই কাঠগোলাপ, কে কটা কাঠগোলাপ কুড়োতে পারে, কার কাছে কার ভাগে মানে কটা পড়ে, তো সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। এখন আর ওই কাঠগোলাপ গাছও নেই ওখানে, এখন ফ্ল্যাট হয়ে গেছে। ছোটোবেলার ওই পুরনো স্মৃতি রয়ে গেছে। তো যাই হোক, এখন এটা আমি মাম্মামকে দেবো, জানো তো, ও বাচ্চা মানুষ, ও ফুল ভীষণ ভালোবাসে। ওকে দিয়েছি, তো বললাম দাঁড়াও তোমার কানে লাগিয়ে দিই। কিন্তু ও না গাছ থেকে ফুল ছেড়ে না। মানে আগে ছোটোবেলায় একদম যখন ছোট্ট ছিল, জাস্ট হাঁটতে শিখেছিল, তখন 1-2বার ও গাছের ফুল ছিঁড়েছে, পাতা ছিঁড়েছে, কিন্তু তারপরে ওকে বোঝানোর পর না, ও হাত দেয় না, ও ছেড়েও না, ও আদর করে, শাট করে, ও ওদের সাথে খেলে।
কিন্তু কখনো দেখিনি যে ফুল পাতা এসব ছিঁড়ে ফেলছে। তো যাই হোক, এখন ও বসে বসে খেলুক, মানে টিভি দেখছে আর কি, কার্টুন, মানে একটু 2 মিনিটের জন্য ছেড়েছি, রাইমস ছেড়েছি আর কি টিভিতে। ও কার্টুন বলতে তো ওটাই। আর এই যে আমসত্ত্ব বানিয়েছিলাম, আমসত্ত্বটা একদম হয়ে গেছে। আর এরকম রাউন্ড রাউন্ড করে রেখে আমি একটা টিফিন বক্সে রেখে দেবো। বেবিকেই মাঝে মাঝে ফ্রিজ থেকে বার করে ও ঠান্ডা করে, মানে নর্মাল টেম্পারেচার করে ওকে দেবো, আর আমরাও খাবো। খুব একটা যে কটকটে মিষ্টি হয়েছে তাও না, আলাদা করে কিন্তু কোনো মানে চিনি বা বাতাসা বা গুড় কিছুই অ্যাড করিনি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তো আম, এরপরে ভাবছি আমসত্ত্ব হয়ে গেছে, তো এরপর ভাবছি যে আমের জেলি বানাবো। মানে এত আম তো কীভাবে আমগুলো শেষ করা যায় ওই আর কি পরিকল্পনা চলছে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।